দেশে চলমান এলপিজি গ্যাসের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ নিয়েছে সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসিকে সরাসরি বিদেশ থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন থেকে সরকার বা জি2জি ভিত্তিতে এলপিজি আনা হবে। সরকারের এই হস্তক্ষেপের ফলে বাজারে গ্যাসের সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে। এতদিন দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতের উপর নির্ভরশীল ছিল, ফলে সংকটের সময় বাজারে সরকারিভাবে হস্তক্ষেপ করার কোনো কার্যকর হাতিয়ার ছিল না। এই সুযোগে বাজারে কৃত্রিম সংকট ও সরবরাহ ঘাটতি তৈরি হওয়ার অভিযোগ ওঠে, যার ফলে অনেক এলাকায় 12 কেজির সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল। বিপিসি গত 10 জানুয়ারি সরকারের কাছে আমদানির অনুমতি চেয়ে আবেদন করলে সরকার তাতে সাড়া দেয়। তবে আমদানির দায়িত্ব সরকার নিলেও গ্যাস সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণের কাজ আগের মতোই বেসরকারি অপারেটরদের মাধ্যমেই পরিচালিত হবে। বিপিসি সূত্রে জানা গেছে, আমদানির উৎস হিসেবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন এবং কাতারের মতো দেশগুলোকে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলের কাতার, কুয়েত, ওমান ও সৌদি আরবের বাজারগুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হাসান জানিয়েছেন, যেখান থেকে তুলনামূলকভাবে কম দামে এবং দ্রুততম সময়ে গ্যাস আনা সম্ভব হবে তাদের সাথেই আনুষ্ঠানিক চুক্তি করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সাথে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে, যার লক্ষ্য হল বাজারে দ্রুত এলপিজি সরবরাহ নিশ্চিত করা। পরিসংখ্যান অনুযায়ী গত বছর দেশে এলপিজি আমদানি আগের বছরের তুলনায় প্রায় 10% কমেছে, যার প্রভাব পড়েছে বর্তমান বাজারে। বর্তমানে দেশে 52টি কোম্পানির লাইসেন্স থাকলেও প্রতি মাসে নিয়মিত গ্যাস আমদানি হচ্ছে মাত্র 8টি কোম্পানির মাধ্যমে। বছরের শেষে এসে মজুদ শেষ হয়ে যাওয়ায় ভোক্তারা দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না। এই অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতেই সরকারের সরাসরি আমদানির এই সিদ্ধান্ত। সরকারের এই উদ্যোগ সফল হলে কৃত্রিম সংকট কাটিয়ে বাজারে স্বস্তি ফিরবে এবং সাধারণ ভোক্তাদের হয়রানি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।